এইটা মনে হলে দুইলা ভাত খাই, নাহলে বিস্কুট মিস্কুট চা পানিতেই খাই বেশি। আমি আল্লাহর কাছে কইছি, আল্লাহ তুমি দেখো, হেন কয়েছি আল্লাহর কাছে, মসজিদ ওইটা কইছি আল্লাহ তুমি দেখো। হ্যাঁ, দোয়া করুন যে এটাই আল্লাহর কাছেই কইছি, আর কিছু না। হেনস্থা করে চুলদাড়ি কেটে দেওয়ার পর থেকে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হালিমুদ্দিন আকন্দ। জোর করে চুলদাড়ি কেটে দেওয়ার পর থেকে তিনি বিষণ্ণতায় ভুগছেন। ঘটনার পর থেকে তার মনের জোর কমে গেছে, শারীরিকভাবেও অসুস্থ, শ্বাসকষ্ট আছে, প্রায় জ্বর আসে, কিন্তু টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কোদালিয়া গ্রামে তার বাড়ি। এলাকায় তিনি হালিম ফকির নামে পরিচিত। তিনজন মিলে হেনস্থা করে তার চুল দাড়ি কাটার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে তিনি এখন অনেকের কাছে পরিচিত। ঘটনার পর থেকে মানসিকভাবে খুব বিমর্ষ হয়ে পড়েছেন হালিমুদ্দিন। শারীরিকভাবেও ভুগছেন নানা রোগে। দুইজন লোক আয়া কইতেছে আমরা একটা রুগী দাঁড়িয়ে দিবা। আমি যে আমি রুগী দাঁড়াতাম না, সন্ধ্যা হলো আমার ঘরে বাতি দেওয়া লাগবো, গাছের তলে বাতি দেওয়া লাগবো, আমি রুগী দাঁড়াতাম না। বাজারে কাজ যাই ভাই, দেখবা মানে হারলে দুয়ার ঘরে, এই বেটা তল্লাহান মেসে ডেন্টি আতা হে, এটা কয়, এটা কয়, আর মার তো চাই বেড়ে নে বেড়া ডেন্টি তুমি কোথা চটিয়া কি ভাই এটা কয় বেড়া কেন বিচার কইলাম না, দরবার লোক বহুত আছে, মাঝি আলবো, ফোন করবো, মারা দিব কেন আইলে। আমি উনার রাহুরি বিরক্ত হইলে আমি জুড়ে রাহুরি। হ্যাঁ, আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ তুমি দেখো, হেন কয়েছি আল্লাহর কাছে, মসজিদ ওইটা কইছি আল্লাহ তুমি দেখো। হ্যাঁ, দোয়া করুন যে এটাই আল্লাহর কাছেই কইছি, আর কিছু না। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে হালিমুদ্দিন অপ্রকৃতস্থ বা পাগল নন। হজরত শাহজালাল রহমতুল্লা আলাইহি ও শাহপরান রহমতুল্লাহ আলাইহির ভক্ত তিনি। প্রায় ৩৭ বছর আগে তাঁদের মাজারে যাওয়ার পর থেকে বদলে যান তিনি। চুলদাড়ি কাটা বন্ধ করে দেন। এলাকায় তিনি কবিরাজি করে নিজের মতো চলছিলেন। তাঁকে নিয়ে পরিবার বা এলাকাবাসীর কোনো অভিযোগ নেই। আলোচনায় আসার পর কেউ কেউ তাঁকে এ নিয়ে বাড়াবাড়ি না করারও হুমকি দিয়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কালকে থানায় গেলাম, আগের দিন থানা থেকে দারোগা পাঠাইছি, উচিত হিসাবে পাঠাইলে বলছে যে মুখ জায়গায় দিকে কাছে মুখ জায়গায় কী হইতেছে। তখন আসছে আইসারে বলতেছে যে আপনারা তো উচিত হিসাবে বলছি থানায় যাবার লাগিয়া, আপনারা এমন একটা ভাইরাল বাইরেছে, আপনার এই চুল কাটা নিয়ে আপনার থানা যাবার বলছি। তখন বলছি আমি থানায় তো যেতাম না, আমি আল্লাহর কাছে তৈছি, আল্লাহ যা কিছু করে। এরপরে দেয়া রাত্রে 12টার দিক দিয়া ওসি স্যার, টিউনু স্যার তারা 2 গাড়ি নিয়ে রাত্রে 12টার সময় বাড়িতে উপস্থিত। যে আপনারা দিনের বেলা ফোন দিলাম, লোক পাঠাইছি, আমরা ফোনও দিছি, পরে আপনারা থানায় যোগাযোগ করতেছেন না, আপনারা একটা অভিযোগ দিন। না অভিযোগ কি দিলাম, অভিযোগ দিলে আমরা রুপে ফোন কি ভাঙ্কা আরম্ভ হইতেছে, আমরা রুপে দুর্যোগ আমরা মারিও বলতে পারে, আমরা অভিযোগ দিতে পারবো না। যে না আপনারা অভিযোগ দিন, যে না আমরা আল্লাহর কাছে তৈছি। এরপরে দেয়া পরের দিন বলতে না যাইতে হইব, আপনারা যাইবেন, আপনার সাথে আরো কিছু আলোচনা আছে। ঘটনাটি আলোচনায় আসার পর পুলিশের সহায়তায় মামলা করেছেন ভুক্তভোগীর ছেলে শহীদ মিয়া আকন্দ। এতে 7 জনের নাম উল্লেখ সহ 12 জনকে আসামি করা হয়েছে। গত সোমবার তারাকান্দা থানায় একটা মামলা রুজু হয় গত 27 সেপ্টেম্বর। এই মামলার বাদী হচ্ছে যে ভিকটিম, যাকে ভিডিওতে দেখা যাচ্ছে বৃদ্ধ, তার চুল কেটে দেওয়া হচ্ছে। গত 3-4 মাস অতিক্রান্ত হওয়ার পরে এই ঘটনা যখন নতুন করে আলোচনায় আসে, তখন আমরা বাদীকে মানে যে ভিকটিম তাকে আমরা আহ্বান করি। সে প্রেক্ষিতে তার সন্তান এসে একটা অভিযোগ দায়ের করেন। আমরা 7 জনের এজাহার নামীয় আসামি ও অজ্ঞাত আরও 4-5 জনের নামে মামলা রুজু হয়। আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে আসামিকে ধরে ফেলব।